জগন্নাথ শব্দটি দুটি সংস্কৃত শব্দের মিলনস্থল থেকে উদ্ভূত। জগৎ অর্থাৎ বিশ্ব বা ব্রহ্মাণ্ড এবং নাথ শব্দের অর্থ হলো প্রভু। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হলো বিশ্বের প্রভু বা বিশ্বের পালনকর্তা। তিনি পূর্বে বিশ্ববসু নামক এক আদিবাসী রাজা দ্বারা নীলমাধব রূপে পূজিত হতেন। পরে পুরীর রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পেয়ে তার এই রূপটিকে প্রতিষ্ঠা করেন এবং তা আগামীতে হয়ে ওঠেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের অন্তরে রহস্যময় এক দিব্য পদার্থ রয়েছে, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়। এই বস্তু নাকি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় তুল্য, যা সাধারণ মানুষ দ্বারা দেখতে পাওয়া বা স্পর্শ করা একেবারেই অসম্ভব ব্যাপার। আজ রথযাত্রা। আজকের দিনে প্রতি বছর প্রভু রথে চড়ে হয়ে ওঠেন চলমান ঈশ্বর। এই উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও পবিত্র ভোগ নিবেদন করা হয়। এগুলির অনেকগুলি পুরীর মন্দিরে নিয়মিত মহাপ্রসাদের অংশ। তবে রথযাত্রা উপলক্ষে এর মাহাত্ম্য যেন আরো কয়েক গুণ বেড়ে ওঠে। প্রভুকে নিবেদন করা হয় 56 ভোগ। তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলো খিচুড়ি, পোড়া পিঠে, ডালমা, শান্তুলা, রসবড়ি, ছেনা পোড়া, মালপোয়া, খাজা, কণিকা, উখুদা ইত্যাদি। মালপোয়ার সংস্কৃত নাম মল্লপুধা। মনে করা হয় মালপোয়া খেলে মল্ল বা পালোয়ানের মতো শক্তি হয়। এই বিশ্বাস থেকেই প্রভুকে নিবেদন করা হয় মালপোয়া ভোগ। পুরী রথযাত্রায় এইসবের কথা বলতে বলতে সবার আগে যে প্রসাদটির কথা মনে পড়ে সেটি হলো খাজা। কিন্তু জানেন কি, এই খাজার উৎপত্তি নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। খাজাকে ঋগ্বেদ এবং অর্থশাস্ত্রে চাণক্য শক্তির ভরণ পোষণের খাদ্য বলে উল্লেখ করেছেন। একটি তথ্যে উল্লিখিত আছে যে খাজা নাকি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে মাদাত খাজা ও গোত্তম খাজা এই দুই নাম নিয়ে পুরীতে পৌঁছেছিল। আবার কোথাও এটাও বলা হয় এর উৎপত্তি নাকি অযোধ্যা এবং আগ্রার পূর্ব অংশে হয়ে পরবর্তীতে উত্তরপ্রদেশ এবং বিহারে প্রবেশ করে। এবার এটাও বলা হয় যে এর উৎপত্তি নাকি মৌর্য রাজবংশের সময়। ভাবা যায়। আবার চীনা পরিব্রাজক হিউয়েন সাং মিথিলা ভ্রমণের সময় খাজাকে বাকলাভার সাথে তুলনা করেছিলেন। কোথাও কোথাও এরও উল্লেখ পাওয়া যায় যে এটি নাকি গৌতম বুদ্ধের অন্যতম পছন্দের খাবার ছিল। আজ তাহলে এই পর্যন্তই। সকলকে রথযাত্রার শুভেচ্ছা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।